মনমোহিনীর শারদীয়া বাম্পার অফার মাত্র 2000 টাকার কেনাকাটায় লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন বাম্পার প্রাইজ 4 হুইলার গাড়ি সহ ফ্রিজ, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, 2 হুইলার গাড়ি। শর্তাবলী প্রযোজ্য। প্রশাসনের পক্ষ থেকে মুর্শিদাবাদের গঙ্গা ও পদ্মায় চরম সতর্কতা জারি করা হয়েছে। ফারাক্কা ব্যারেজ থেকে রেকর্ড পরিমাণে জল ছাড়া হতে পারে। এই আশঙ্কায় মুর্শিদাবাদের বেশ কয়েকটি ব্লককে সতর্ক করা হয়েছে। পদ্মার তীরবর্তী এলাকার বসবাসকারী জনসাধারণকে অবগত করা হচ্ছে যে সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে ফারাক্কা ব্যারেজে অতিরিক্ত জল বেড়ে যাওয়ার দরুন প্রচুর পরিমাণ জল ছাড়া হবে। সেই তালিকায় রয়েছে লালগোলাও। রবিবার সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হলেও সোমবার সকাল পর্যন্ত জলস্তর বাড়েনি গঙ্গা বা পদ্মার। লালগোলার তারানগরে দেখা গেল পদ্মার জলস্তর আগের থেকে কিছুটা কমেছে, তবে প্রশাসনের সতর্কতার পর আতঙ্কে রয়েছেন তারানগরের বাসিন্দারা। আমরা প্রচন্ড আতঙ্কে আছি। আর যারা মাইকিং করে বেড়াচ্ছে তারা আসছে আপনার রাত্রে, তারা যদি একটু দিনের বেলায় আসে হয় দিন 3টার দিকে, তাহলে হয়তো আমরা সরে যাওয়ার সুযোগ পাই বা সরে যেতে আমরা টাইম পাই। 25-30 বিঘা জমি নেমে গেছে। আমরা অনেকই আতঙ্ক আছে এখানে। রাতে ঘুমাতে পারিনি, আমি রাত 12টা, 1টা, 2টা অবধি এখানে ডিউটিতে ছিলাম। কিন্তু এই জিনিসটা হতো না আমাদের এখানে। আজকে 3 বছর থেকে এখানে রানিং ভাঙা চলছে। 3 বছর আগে এসেছিল এখানে, কিন্তু কোনো কাজ হয়নি। তখন যদি সরকার কোনো পদক্ষেপ নিত, প্রশাসন পদক্ষেপ নিত, তাহলে আমাদের এই দিন দেখতে হতো না। সরকার গাফলতির কারণে আমাদের এরকম হচ্ছে। এর আগেবার আমাদের বিধায়ক এসেছিল এখানে, বিধায়ক এসেও কোনো কাজ হয়নি। কেন কাজ হচ্ছে না এখানে? এর আগে বছর কেন কাজ হলো না? মাসখানেক ধরে লালগোলায় ফুঁসছে পদ্মা। ভয়াল পদ্মা ভাঙনে ভিটেমাটি ছেড়েছেন অনেকে, তবে জলস্তর বৃদ্ধি হলে কি হবে তা নিয়ে ঘুম উড়েছে লালগোলার পদ্মাপাড়ের বাসিন্দাদের। বিশাল কোনো আতঙ্ক আছে এখানে। যাবেন এখানে লালগোলা থেকে বরাকসভা অফিস এসেছিল আমাদের এখানে। একটা ডিউ কাজ ছিল আর কি, কাজটা বন্ধ হয়েছিল পানি বাড়ার জন্য। সেই কাজটাকে কিন্তু চালু করা হয়েছিল। আচ্ছা, আমি কিন্তু মোড়ের দিকে গেছিলাম চা খেতে, যে বরাক সভাপতিকে দেখলাম যে নদী ধারে সব লেবার টেবার খাচ্ছে। উনি সব কথা বলছিল, সব ছেলেরা সাইড থেকে কথা বলছিল। তো আমি মনে হয় শোন, কিছু বলছি না, বরাক সভাপতি যেটা বলছে সেটাই তোরা শোন। যে এইসব বলে জানলেন, উনি চলে এলো ওখানে বলে টেলে সব দেখে টেকে বলে চলে এলো যে শিডিউলটাকে অমুক টাঙে এখানে কাজ হবে, অমুক তমুক এসব কথা বললে উনি। ঠিক আছে, আমরা শুনে নিলাম। যে এখানে এলো ভদ্র, এখানে জাকার মেম্বার এখানে এসে চাটা খেলো। যে আমি বললাম যে এভাবে কাজ সব এখন ভাঙনে রাখা হয়েছে, তখন কাজ করলো না, এভাবে সবাই আসছে আর বড় বড় কথা বলছে সাইডে, এরকম প্রবলেম। আমরা রক্ষা করতে চাচ্ছি, আমরা বাঁচতে যাই নদীর ধারে বাস বসে, আমরা কোথায় যাব? আমাদের জায়গা কিনা নাই, আমাদের কোথায় যার কিনারা নাই, আমরা কোথায় যাব? আমরা এখানেই বাস বসে করতে চাই, নদী ভালোভাবে বাঁধতে চাই। আর বাহিরকার লোক যেন এখানে এসে কেউ পয়সা করে খাওয়ার চেষ্টা না করে। গ্রামের বাঁচাতে চাই, গ্রামের লোক গ্রাম দেখুক, না করে গ্রামের লোকে কাজ করবে, গ্রামকে দেখুক, টাকা যেন না খেতে পারে সেটা করেন। সারা রাত্রি ঘুমাইতে পারে, সারা রাত্রি ক্যানভাস করে গেছে, চোখ রাতে ঘুমায়নি। কখন ক্যানভাস করে গেছিল? তবে তারানগরে প্রশাসনের পক্ষ থেকে বাঁশ দিয়ে শুরু হয়েছে প্রাথমিকভাবে পদ্মা ভাঙন রোধের কাজ। সেই কাজ আদেও টিকবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি ভাঙন দুর্গতরা ত্রাণ নিয়েও প্রশ্ন তুলেছেন। লালগোলা থেকে মনোয়ারুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।